আজকে আমি শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতিক বিপরীতবৃত্ত অপেক্ষকের অনুশীলনী 2.2। তার আগের ভিডিওতে আমি অনুশীলনী 2.1 ভিডিওটা আপলোড করেছি। এখন 2.2 এর যে অঙ্কগুলি আছে এগুলি করতে যাচ্ছি। তার আগে আমাদের এই অঙ্কটি করার আগে আমাদের কতগুলি ফর্মুলা, যেটি ত্রিকোণমিতি ক্লাস 11-এ ছিল, এই ফর্মুলাটিকে আবার একটু দেখে নিই কী কী ছিল ফর্মুলাটি। আর এই অনুশীলনীটা করতে যে কয়েকটা ফর্মুলা লাগতেছে, আমরা এই কয়েকটা ফর্মুলাই আমি এখানে লেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো তোমরা, সাইন 3 থিটা, এটার ফর্মুলা ছিল 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। তারপর হচ্ছে cos 3 থিটা, cos 3 থিটার ফর্মুলা হচ্ছে 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা। তারপরে হলো tan 3 থিটা ইকুয়াল টু হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। এই তিনটা ফর্মুলা এক্সারসাইজ 2.2 এর প্রথম যে দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক করতে এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা কাজে লাগবে, ঠিক আছে? তারপরে বাকি অঙ্কগুলির ক্ষেত্রেও যে ফর্মুলাটি কাজে লাগবে সেটিও আমি লেখাবো। সেটি আগে আমরা ফার্স্ট যে 1 2 3 4 আছে এই অঙ্কটি করে নিই। তারপরে যে 5 6 7 8 ওই অঙ্কটি করতে যে ফর্মুলা লাগবে ওই অঙ্কটি করানোর আগে দিয়ে করাবো, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটি ক্লাস 11-এর বইয়েই আছে, তোমরা চাইলে 11-এর বইয়ের থেকেও দেখতে পারো। আচ্ছা, তাহলে এখন শুরু করি। 1 নম্বর অঙ্ক দেখো। 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? 3 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। তাহলে ফার্স্ট যে অঙ্কটা আছে এটা আমরা রাইট হ্যান্ড সাইডটাও তুলব। রাইট হ্যান্ড সাইড কি আছে? সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। আচ্ছা, এবার দেখো এই সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব এটারে আমরা যদি সাইন 3 থিটার ফর্মুলাটার সাথে মিলাই, তাহলে দেখো এদিকে সাইন 3 থিটা ইকুয়াল টু কি লেখা আছে? 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে আবার দেখো এদিকে কি আছে? 3, এদিকেও 3 আছে, এদিকে সাইন থিটা, এদিকে এক্স আছে, মাইনাস আছে, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকে 4 আছে, এদিকেও 4 আছে, এদিকে এক্স কিউব, এদিকে সাইন কিউব। তার মানে আমরা এখানে বুঝতেছি যে এক্সের জায়গাতে যদি আমি সাইন থিটা আনি, তাহলে আমার এই ফর্মুলাটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করব? এখন এটারে আমরা ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে? আর এখান থেকে আমরা থিটার মানটা বের করব। তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সাইন ইনভার্স এক্স লিখতে পারি। এই সাইনটারে যদি আমি এদিকে আনি, তাহলে সাইন ইনভার্স এক্স, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এবার আমরা যেটা ধরছি এটা ফর্মুলাতে নিয়ে যে আমরা যে মানটা এখানে আছে এই মানটা নিয়ে এখানে বসিয়ে দেব। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন ইনভার্স 3x এক্স ইকুয়াল টু আমরা কি ধরেছি? সাইন থিটা। তাহলে সাইন থিটা মাইনাস 4 এক্স ইকুয়াল টু ধরছি সাইন থিটা, তাহলে এখানে এক্সের পাওয়ারে কিউব, তার মানে কি হবে? সাইন কিউব থিটা। তাহলে দেখো সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। তাহলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা, এটার ফর্মুলায় তো আমরা লিখেছি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা ইকুয়াল টু কি? সাইন 3 থিটা। তাহলে এখানে হইব সাইন 3 থিটা। এবার আমরা কি জানি যে সাইন ইনভার্স আর সাইন এই দুইটার আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে শুধু থাকবো কি? শুধু থাকবো 3 থিটা। এবার 3 থিটার জায়গায় কি হবে? থিটার জায়গায় দেখো আমরা এখানে মান বের করছি, থিটার মান সাইন ইনভার্স এক্স, তাহলে থিটার জায়গায় হবে সাইন ইনভার্স এক্স। তো এই দিয়ে তো আমরা লেফট হ্যান্ড সাইড।
এটাই প্রুভড। তাহলে 1 নম্বর অঙ্ক আমরা হয়ে গেছে। এখন তোমরা মনে কোশ্চেন থাকতে পারে যে সাইন ইনভার্স আর সাইন কিভাবে গেল। দেখো এগুলি সবই তোমাদের বইয়ের মধ্যে আছে, ঠিক আছে, বইয়ের ভিতরে ফর্মুলা আছে। সাইন, সাইন ইনভার্স, কস, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এগুলি সবটি ক্যান্সেল হয়ে যায় ইনটু আকারে থাকলে, ঠিক আছে। এই ফর্মুলাটি আছে। এবার দেখো তারপর নেক্সট অঙ্ক কি আছে, নেক্সট 2 নম্বর অঙ্ক আছে। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে সেমভাবে আমরা উঠাইতেছি রাইট হ্যান্ড সাইডটা। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে, কস ইনভার্স 4x³ মাইনাস 3x, ঠিক আছে। তাহলে এবার দেখো এটারও আমরা ফার্স্টে কি লিখবো, ধরি x ইকুয়াল টু, দেখো এটার আমরা মিলাইতেছি কি এর লগে মিলে, এদিকে কি আছে 4x³ মাইনাস 3x, দেখো 4x³ মাইনাস 3x এটার লগে মিলে cos 3 থিটার ফর্মুলার লগে 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা। এখানে আছে 4x³ মাইনাস 3x, মানে x এর জায়গায় যদি আমরা cos থিটা বসিয়ে দিই তাহলে তো এটা আমাদের cos থিটার ফর্মুলার সাথে মিলছে। তাহলে দেখো ধরি x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু cos থিটা। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, cos ইনভার্স x, ঠিক আছে। তারপরে দেখো এবার দেখো এবার আমরা নিয়ে মান বসাইতেছি, কি ছিল cos ইনভার্স 4x, x এর জায়গায় আমরা ধরছি cos থিটা, তাহলে cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে কি আছে cos ইনভার্স 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা। এটার ভ্যালু তো এটার মান কত, 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু cos 3 থিটা, ঠিক আছে। তাহলে এখানে হবে কি cos 3 থিটা। তাহলে cos ইনভার্স cos ক্যান্সেল, থাকবে কি 3 থিটা। তাহলে 3 থিটা, থিটার ভ্যালু কত আছে এখানে cos ইনভার্স x। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড প্রুভড। এবার এটি হচ্ছে ফর্মুলাটি, দেখো সাইন ইনভার্স যদি সাইন এক্স থাকে তাহলে সাইন ইনভার্স সাইন বাদ যে থাকবে শুধু এক্স, কস ইনভার্স কস এক্স থাকলে কস ইনভার্স কস বাদ যে শুধু এক্স, ট্যান ইনভার্স ট্যান এক্স থাকলে শুধু হবে এক্স। সেমভাবে যতগুলি আছে ত্রিকোণমিতি অপেক্ষক সবগুলি এমন, কট ইনভার্স কট এক্স তাও হবে এক্স, কট ইনভার্স আর কট ক্যান্সেল হয়ে তারপরে হবে কি সাইন কস ট্যান কট, কোসেক ইনভার্স কোসেক এক্স থাকলো সেম এক্স, সেক ইনভার্স সেক এক্স তাও হবে এক্স, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটি মনে রাখবে, এটি আমি আমার যে ফার্স্ট যে ভিডিও ছিল ওইখানেই আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার শুরু করতে যাচ্ছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি আছে, লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স 2/11 প্লাস tan ইনভার্স 7/24, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা ফার্স্টে কি করব, এটার ফার্স্টে আমরা tan ইনভার্সের ফর্মুলা করব। দেখো যেটা ভিতরে কি আছে tan ইনভার্সের ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এই ফর্মুলাটি এখানে করছি, এটা যদি আমি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ধরি তাহলে কি হবে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, ঠিক আছে।
তাহলে tan ইনভার্স। এবার এটা আমরা কি করব, এটারে এলসিএম করা উপরে নিচে, তাহলে এলসিএম করলে কত হবে 11 24, এলসিএম করলে কি হবে 24 into 11 4 24 24 4 6 2 264, ঠিক আছে। এবার দেখো 11 264 এর মধ্যে কয়বার যাইব 24 বার, তাহলে 24 into 2 48 প্লাস 77 বাই 264 করলে কত হইব 264 মাইনাস 14। তারপর আমাদের কি থাকবে tan ইনভার্স 264 কাটা, উপরে থাকবে 48 প্লাস 77 হলো কত হইব 7 প্লাস 8 15, 5 হাতে আছে 1, সাথে 1 8, 8 এ 8 4 12 125, আর এদিকে কি আছে 250, তাহলে এটা দিয়ে এটা কাটলে কি হবে 2, তাহলে থাকবে tan ইনভার্স 1/2। তো এইটাই তো আমার RHS আছে প্রুফড। 3 নম্বরটা হলো। এবার দেখো 4 নম্বরটা কি আছে দেখো, 4 নম্বরটা সেম ভাবে লেফট হ্যান্ড সাইড তুলো, 2 tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল টু tan ইনভার্স 31/7। আচ্ছা, এটা তো লেফট হ্যান্ড সাইড শুধু উঠে গেছে, আমরা এটা প্রমাণ করতে হবে tan ইনভার্স 31/17। তাহলে দেখো এদিকে কি আছে, এদিকে 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর আমরা একটা ফর্মুলা জানি, 2 tan ইনভার্স x ইকুয়াল টু হইছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটি তোমাদের এনসিইআরটি বইয়ের মধ্যে আছে সবগুলি, তো তোমরা ফর্মুলাটি দেখে নিও। তাহলে আমি দেখাতে আছি এই ফর্মুলাটা ভাঙাবো, তাহলে 2 tan ইনভার্স x ইকুয়াল টু কি লিখতে পারি আমরা tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার প্লাস tan ইনভার্স 1/7 যেমন আছে আমরা। এবার tan ইনভার্স এটা কাটা যখন যা থাকবে উপরে 1, নিচে থাকবে 1 মাইনাস 1/4 প্লাস tan ইনভার্স 1/7, কি হবে tan ইনভার্স 1 নিচে লসাগু করলে হবে 4 মাইনাস 1 প্লাস tan ইনভার্স 1/7। তারপরে দেখো এই 4টা তো উপরে উঠবে, তাহলে কি হবে tan ইনভার্স 4 নিচে 4 মাইনাস 1 3 প্লাস tan ইনভার্স 1/7। এবার এটা কি ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা কি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x y, ঠিক আছে। তাহলে এটার আমি কি করন যায় tan ইনভার্স উপরে আমি লসাগু করতেছি 3 আর 7 এর লসাগু 21, তাহলে 3 7 28 প্লাস 7 যাব 3, তাহলে 3, আর এদিকে 21 মাইনাস 4 লসাগু, তাহলে tan ইনভার্স কি আসছে এদিকে 21 এদিকে 21 ক্যান্সেল, উপরে 8 28 প্লাস 3 31, নিচে 21 মাইনাস 4 মানে 17। তাই এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো, তারপরে 5 অঙ্কটি 5 6 7 থেকে শুরু করে আপ টু 10, এই অঙ্কটি করানোর ক্ষেত্রে আমরা কিছু ট্রান্সফরমেশন কাজে লাগবে, বা যেটা আমরা সাবস্টিটিউশন করি, মানে আমরা কোনো কিছু একটা জায়গা
অন্য কোনো কিছু একটা বসাবো নিয়ে, সাবস্টিটিউশন বা যেটা আমরা বাংলাতে বলি প্রতিস্থাপন। ঠিক আছে, তাহলে দেখো সাবস্টিটিউশনটি কী কী আমি লেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে ঠিক আছে সাবস্টিটিউশন, এটা কিন্তু কী আছে, যদি এমন থাকে যে কোনো জায়গার ভিতরে যদি আমরা এমন পাই যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এমন যদি আমরা কোনো জায়গায় পাই তাহলে আমরা কি বসবো, তাহলে আমরা এখানে বসাবো এক্স ইকুয়াল টু এ tan থিটা or এক্স ইকুয়াল টু এ cot থিটা, এই দুইটার যে কোনো একটা আমরা বসাবো। যদি কোনো জায়গায় এমন পাই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এইটার জায়গায় আমরা কি বসাবো, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা or এক্স ইকুয়াল টু এ কস থিটা, এই দুইটাতে একটা বসাবো। আর একটা জায়গায় যদি পাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এমন যদি থাকে তাহলে আমরা কি বসাবো, তাহলে বসাবো আমরা এক্স ইকুয়াল টু এ কোসেক থিটা or এক্স ইকুয়াল টু এ সেক থিটা, এই দুইটাতে একটা। আর যদি কোনো জায়গায় এমন পাই যে এ প্লাস এক্স or এ মাইনাস এক্স, তাহলে আমরা এটার জায়গায় কি বসাবো, এক্স ইকুয়াল টু বসাবো এ কস টু থিটা। ঠিক আছে, তাহলে এই ট্রান্সফরমেশনটি ভালো করে মুখস্থ করবে, এগুলি ইন্টিগ্রেশনও কাজে লাগবে, অনেক জায়গাতে কাজে লাগবে। ঠিক আছে, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে এক্স ইকুয়াল টু এ টেন থিটা বা এক্স ইকুয়াল টু এ কট থিটা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা বা এক্স ইকুয়াল টু এ কস থিটা, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু এ কোসেক থিটা বা এক্স ইকুয়াল টু এ সেক থিটা। আর হচ্ছে এ প্লাস এক্স এ মাইনাস এক্স থাকলে এক্স ইকুয়াল টু এ কস টু থিটা আমরা বসাবো। ঠিক আছে, এটি ভালো করে মুখস্থ করবে। আচ্ছা, এবার দেখো এদিকে তো এ আছে, যদি এ না থেকে যদি কোনো জায়গায় ওয়ান থাকে তাহলে কি বসাবো, ধরো এমন আছে যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে কি বসাবো, তো এখানে ওয়ান আছে তাহলে এক্স ইকুয়াল টু শুধু কী হবে, এ যেখানে বসাইতাম আমরা এ টেন থিটা, এ জায়গায় এখানে ওয়ান বসবে, ওয়ান ইন্টু টেন থিটা মানে শুধু টেন থিটা বসবে। ঠিক আছে, মানে এদিকে যা থাকবে সেটাই এদিকে টেন থিটার লগে ইন্টু হিসেবে আসবে। এবার এখানে এ থাকুক বি থাকুক সি থাকুক বা ওয়ান থাকুক যাই থাকুক। ঠিক আছে, তাহলে দেখো এবার অঙ্ক শুরু করছি। 5 নম্বর অঙ্ক কি বলছে, নিচের অপেক্ষক সমূহকে সরলতম আকারে লেখো। তাহলে কি আছে 5 নম্বর অঙ্ক আছে tan ইনভার্স root over of 1 plus x square minus 1 by x। তাহলে আমরা এখানে বসাবো কি, কইছি যে এটা কি আছে root over of 1 plus x square, তাহলে root over of 1 plus x square আছে। ঠিক আছে, তাহলে আমি এই 1 plus x square আছে, তাহলে আমি কি বলেছি যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে আমরা কি বসাই, এক্স ইকুয়াল টু এ টেন থিটা বসাবো। তাহলে আমরা এখানে কি বসাবো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে আমরা এক্স ইকুয়াল টু এ টেন থিটা বসাই। ঠিক আছে, তাহলে এখানে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমরা কি বসাবো, এখানে তাহলে আমরা লিখবো যে এক্স ইকুয়াল টু টেন থিটা বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আবার উপরে সমীকরণে নিয়ে বসাও এক্স ইকুয়াল টু টেন থিটা, তাহলে কি বসবে, tan ইনভার্স 1 প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস 1 বাই টেন থিটা। এবার দেখো tan ইনভার্স 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা মাইনাস 1, sec স্কোয়ার থিটা লিখতে পারি আর মাইনাস 1 আর নিচে আছে টেন থিটা। কারণ আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো তার থেকে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তো আমরা এটার জায়গায় এটা লিখতে পারি।
তারপরে দেখো ট্যান ইনভার্স সেক স্কোয়ার থিতা তার উপরে রুট, তাহলে রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে শুধু থাকবে সেক থিতা -1 বাই ট্যান থিতা ইকুয়াল টু দেখো ট্যান ইনভার্স সেক থিতার আমরা কি লিখতে পারি 1 বাই কস থিতা -1, ট্যান থিতারে সাইন থিতা বাই কস থিতা লিখতে পারি। হ্যাঁ, এবার দেখো এবার ট্যান ইনভার্স এটার উপরে লসাগু করলে কি হবে, লসাগু হবে কস থিতা, তাহলে 1 মাইনাস কস থিতা, আর নিচে হবে সাইন থিতা বাই কস থিতা, তাহলে কস থিতা কাটা থাকবে কি ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিতা বাই সাইন থিতা। ঠিক আছে, এবার দেখো এবার আমরা ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিতা, আচ্ছা তার আগে আমরা কি লিখতে পারি দেখো 1 মাইনাস কস 2 থিতা, এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিতা, আর 1 প্লাস কস 2 থিতার ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থিতা, আর শুধু সাইন 2 থিতার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিতা কস থিতা। ঠিক আছে, এবার দেখো এদিকে কস 2 থিতা আছে, এদিকে যায় সেটা কি হয় 2 সাইন স্কোয়ার থিতা, এদিকে থিতা, এদিকে 2 থিতা, এদিকে শুধু থিতা, মানে এদিকের যে মানটা থাকবো এটারে 2 দিয়া ভাগ দিলে যেটা হইব এটাই এখানে হইব, এখানে 2 থিতা হইলে এখানে থিতা হইব। তাহলে সেমভাবে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে 1 মাইনাস কস থিতা আছে, আর এখানে 1 মাইনাস কস 2 থিতা আছে, তাহলে কি লিখবো, তাহলে এখানে 2 থিতা আছে, এটারে 2 দিয়া ভাগ দিলে থিতা আসে, তাহলে এখানে শুধু থিতা আছে, তাহলে এটারে 2 দিয়ে ভাগ দিলে কি হইব থিতা বাই 2 হইব, তাহলে এটার ফর্মুলা কি হইব 2 সাইন স্কোয়ার থিতা বাই 2। সেমভাবে দেখো সাইন 2 থিতা এখানে আছে 2 সাইন থিতা কস থিতা, এখানে 2 থিতা, তাহলে এটারে 2 দিয়ে ভাগ দিলে আসে থিতা, তো এই থিতা থিতা, তাহলে এদিকে কি আছে, এদিকে আছে সাইন থিতা, তাহলে সাইন থিতার আমরা কি লিখতে পারি 2 সাইন থিতা বাই 2 কস থিতা বাই 2 লিখতে পারি, কারণ এই থিতাটার 2 দিয়ে ভাগ দিলে কি হবে থিতা বাই 2, তাহলে এটা হয়েছে। এবার দেখো 2 2 কাটা, এদিকে সাইন দিয়া একটা সাইনের কাটাকাটি যাব, তাহলে থাকবো কি ট্যান ইনভার্স উপরে থাকবো সাইন থিতা বাই 2 বাই কস থিতা বাই 2। এবার ট্যান ইনভার্স সাইন বাই কস কি, সাইন বাই কস হচ্ছে ট্যান থিতা বাই 2, এবার ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল থাকবো থিতা বাই 2, এবার থিতা বাই 2 1 বাই 2 ইন্টু থিতা, থিতার মান কত, থিতার মান আচ্ছা এইদিকে যে আমরা কি বসাইছি এক্স ইকুয়াল টু ট্যান থিতা বসাইছি, তাহলে এখানের থেকে আমরা কি বের করতে পারি থিতা ইকুয়াল টু কি লিখতে পারি ট্যান ইনভার্স এক্স, তাহলে এদিকেও থিতা ইকুয়াল টু কি হবে ট্যান ইনভার্স এক্স, এটাই তো আমরা আনসার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক কি আছে 6 নাম্বার ট্যান ইনভার্স 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা কি কইছি যে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকলে আমরা কি বসামো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকলে বসামো এক্স ইকুয়াল টু এ কোসেক থিতা। ঠিক আছে, তাহলে এখানে এ আছে স্কোয়ার, তার লিগে এ বসছে, তাহলে এখানে আমরা অঙ্কের ভিতরে কি আছে 1 আছে, তাহলে এখানে 1 বসবে মানে শুধু কোসেক থিতা, তাহলে এখানে দেখো যে এক্স ইকুয়াল টু কোসেক থিতা বসিয়ে পাই, তাহলে এখান থেকে আমরা থিতার মানটা বের করে রাখো, থিতা ইকুয়াল টু কি হবে কোসেক ইনভার্স এক্স, বাস আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এবার এক্স ইকুয়াল টু কোসেক থিতা নিয়ে এই অঙ্কটার ভিতরে আমরা বসিয়ে দিই, তাহলে কি হবে ট্যান ইনভার্স 1 বাই রুট ওভার কোসেক স্কয়ার থিতা মাইনাস 1, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ট্যান ইনভার্স 1 বাই কোসেক স্কয়ার থিতা মাইনাস 1 এর আমরা লিখতে পারি কট স্কয়ার থিতা, কারণ আমরা কি জানি কোসেক স্কয়ার থিতা মাইনাস
কট স্কোয়ার থিতা ইকুয়াল টু 1। তাহলে এইটার থেকে আমরা কোসেক স্কোয়ার থিতা এই 1টার দিকে আনলে কী হবে, কোসেক স্কোয়ার থিতা -1 ইকুয়াল টু কট স্কোয়ার থিতা। কোসেক স্কোয়ার থিতা -1 ইকুয়াল টু কট স্কোয়ার থিতা লিখতে পারি আমরা, এটা ওইদিকে নিলে আর এই 1টার দিকে আনলে। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার থিতা। তাহলে এবার দেখো ট্যান ইনভার্স উপরে 1, নিচে দেখো রুট ওভার অফ কট স্কোয়ার থিতা, তাহলে রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে থাকবে কট থিতা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 বাই কট থিতা। 1 বাই কট থিতার আমরা কি লিখতে পারি, ট্যান থিতা লিখতে পারি। তাহলে থাকবো কি ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল থিতা, থিতা ইকুয়াল টু কি, থিতা ইকুয়াল টু তো আমরা মান বের করেছি কি কোসেক ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা আনসার। আচ্ছা, তোমাদের যে বইয়ে আনসারটা দিছে ওইটা দিয়েছে π/2 মাইনাস সেক ইনভার্স এক্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার আমরা এটাও লিখতে পারি, কারণ আমরা কি তা জানি, আমরা জানি যে কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। ঠিক আছে, এটা আমরা একটা ফর্মুলা জানি। তাহলে এটার থেকে আমরা কি লিখতে পারি, তাহলে কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু কি π/2 মাইনাস সেক ইনভার্স এক্স লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার, এটাও আনসার, এটা লিখলে হবে, যে কোনো একটা লিখলে আনসার তোমার হবে। 7 নম্বর কি দিছে, 7 নম্বর দিছে ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস কস থিতা কস এক্স বাই 1 প্লাস কস এক্স। দেখো তাহলে আমরা এখানে কোনো কিছু আমরা সাবস্টিটিউট করতাম না, এখানে আমরা ওই যে ফর্মুলা দুইটা ছিল 1 মাইনাস কস থিতা ইকুয়াল টু কী লিখতে পারি, 1 প্লাস কস থিতা ইকুয়াল টু কী লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি না 1 মাইনাস কস এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, মানে এদিকে যেটা থাকবো এটার 2 দিয়ে ভাগ। ঠিক আছে, আর 1 প্লাস কস এক্স হলে হবে 2 কস স্কোয়ার এক্স বাই 2, এদিকে মাইনাস হলে সাইন স্কোয়ার আসবে, এদিকে প্লাস হলে কস স্কোয়ার আসবে, এই দুইটা ফর্মুলা, এটি ক্লাস 11-এর ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা ট্যান ইনভার্স দেখো 1 মাইনাস কস এক্স ইকুয়াল টু লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 2 কস স্কোয়ার এক্স বাই 2 আছে 1 প্লাস এটা, তাহলে 2 2 কাটা, তাহলে ট্যান ইনভার্স রুট সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কি ট্যান স্কোয়ার এক্স বাই 2, তাহলে ট্যান ইনভার্স এদিকে ট্যান স্কোয়ারে আর রুটে ক্যান্সেল, শুধু থাকবে ট্যান এক্স বাই 2, তাহলে ট্যান ইনভার্স আর ট্যান কাটাকাটি জায়গায় কী থাকবে এক্স বাই 2, এটি হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা এই দুইটা ফর্মুলা ভালো করে মুখস্থ করবে, কারণ এটি অনেক জায়গাতে কাজে লাগবে। এবার নেক্সট দেখো, নেক্সট কি আছে 8 নম্বর আছে যে ট্যান ইনভার্স কস এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স। তাহলে কইছে এটাটা সরল করতাম, তাহলে দেখো আমরা কি করব, আমরা এই যে ফর্মুলাটা আছে এটার আমরা এমন বানাবো ট্যান এক্স মাইনাস ট্যান ওয়াই বাই 1 প্লাস ট্যান এক্স ইন্টু ট্যান ওয়াই, এই ফর্মুলাটা মানে এটা ইকুয়াল টু কি আমরা কি লিখতে পারি ট্যান এক্স মাইনাস ওয়াই, এটা এই আকারটারে আমরা এমন আকারে বানাবো। ঠিক আছে, তো তারপরে আমরা এটা ইকুয়াল টু কি লিখতে পারি ট্যান এক্স মাইনাস ওয়াই, তারপরে এদিকে এটার জায়গাতে হইবে ট্যান এক্স মাইনাস ওয়াই, তারপরে আমরা ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল হয়ে যে আনসার এটাই করবো। তাহলে এবার দেখো এটা আমরা কি করে বানাই, তাহলে এটা যে ভিতরে আছে এটার দেখো যে লব ও হর, এটাই তো উপরেরটা আমরা লব করে নিই, সেটা হর করি, লব ও হরকে সাইন এক্স দ্বারা
ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে আবার দেখো ট্যান ইনভার্স, উপরের আমি কস সরি সাইন ইনভার্স, সাইন এক্স না কস এক্স, ভুল বলেছি, কস এক্স দ্বারা ভাগ করে পাই। তাহলে কী হবে, কস এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স, এদিকে হবে কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স। তারপরে দেখো ট্যান ইনভার্স cos x মানে sin x বাই cos x, এবার এটা যদি আমি যদি পার্ট করে দিই তাহলে কি হবে, cos x বাই cos x করলে কত হইবে, cos x বাই cos x মাইনাস sin x বাই cos x, সেমভাবে cos x বাই cos x প্লাস sin x বাই cos x, এভাবে আমরা করতে পারি পার্ট। তাহলে আবার দেখো ট্যান ইনভার্স কি থাকবে, cos x বাই cos x মানে 1 মাইনাস sin x বাই cos x tan x, cos x বাই cos x 1 প্লাস tan x, এমন এসেছে। এবার দেখো tan ইনভার্স, এটা আমরা কি লিখতে পারি, 1 এর আমরা লিখতে পারি tan পাই বাই 4, কারণ tan পাই বাই 4 tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1 মাইনাস tan x যেমন আছে এমনি। এবার দেখো 1 প্লাস এদিকে tan x এর লোগো তো একটা 1 ইন্টু আকারে আছে, এটা আমরা ধরতে পারি যে এদিকে tan x এর লোগো 1 ইন্টু আকারে আছে, তাহলে আমরা এই 1 এর জায়গায় আবার বসাইতে পারি tan পাই বাই 4 ইন্টু tan x। তাহলে এবার দেখো tan x মাইনাস tan y বাই 1 প্লাস tan x tan y ইকুয়াল টু tan x মাইনাস tan y বাই 1 প্লাস tan x tan y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি tan x মাইনাস y। তাহলে এদিকে আমাদের x এর কাম করতেছে পাই বাই 4, y এর কাম করতেছে x, তাহলে আমরা কি লিখতে পারি tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস x। ঠিক আছে, tan ইনভার্স tan ক্যান্সেল, থাকবো পাই বাই 4 মাইনাস x। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এবার দেখো 9 নাম্বার অঙ্ক কি আছে, tan ইনভার্স x বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার আগে আমি যে সাবস্টিটিউশন লিখিয়েছি ওইখানে আমরা কি পাইছি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমরা এক্স ইকুয়াল টু এ সাইন থিটা বসাইতাম বা এ কস থিটা, তা আমরা এখানে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা বসিয়ে পাই। और তাহলে এখান থেকে থিটার মানটা আমরা বাইর করতেছি, তাহলে কি হবে সাইন থিটা ইকুয়াল টু কি হবে এক্স বাই এ, और থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ। এবার এক্স ইকুয়াল টু এ সাইন থিটা নিয়ে আমরা অঙ্কটার ভিতরে বসাই, তাহলে কি হবে ট্যান ইনভার্স এ সাইন থিটা বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স, এক্সের জায়গাতে এ সাইন থিটা, তাহলে কি হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হইব এক্স স্কোয়ারের জায়গাতে, ইকুয়াল টু ট্যান ইনভার্স দেখো এ সাইন থিটা বাই রুটের ভিতরে যদি আমি এ স্কোয়ার কমন নিই কি থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকবে। এবার ট্যান ইনভার্স এ সাইন থিটা, রুটের ভিতরে এ স্কোয়ার আছে, এটার থেকে এ আইব সামনে, ইন্টু রুটের ভিতরে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে কি কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। তারপরে এদিকে এ এ কাটাকাটি যাব, থাকবে কি ট্যান ইনভার্স, উপরে থাকবে সাইন থিটা, নিচে কস স্কোয়ার থিটা, তার উপর রুট মানে স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে কী হবে কস থিটা। তাহলে আমরা কি লিখতে পারি ট্যান ইনভার্স সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা। এবার ট্যান ইনভার্স ট্যান কাটা থাকবে থিটা, থিটার মান কত, থিটার মান তো আমরা বের করছি সাইন ইনভার্স এক্স বাই এ, তো এইটাই আনসার। ঠিক আছে, তারপরে দেখো 10 নম্বর অঙ্কটা কি দিছে, ট্যান ইনভার্স 3 স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব বাই এ কিউব মাইনাস 3a এক্স স্কোয়ার।
তাহলে এখানেও সেম আমরা যে ট্যান থ্রি থিতার যে একটা ফর্মুলা ছিল ওইটার সাথে যদি আমরা এটারে তুলনা করি, আমরা দেখো ট্যান থ্রি থিতা ইকুয়াল টু কি আসলো, 3 ট্যান থিতা মাইনাস ট্যান কিউ থিতা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিতা। তাহলে এটার লগে এটার যদি আমরা তুলনা করি, দেখো 3 আছে এ স্কোয়ার আছে আর এখানে আছে ট্যান থিতা, মানে এক্সের জায়গাতে ট্যান থিতা, এদিকে এক্স কিউব এদিকে ট্যান কিউব থিতা, এদিকে এ কিউব এদিকে 1, আর বাকি এদিকে 3 আছে আর এক্স স্কোয়ার আছে, তো এদিকেও 3 ট্যান স্কোয়ার আছে, শুধু এ স্কোয়ারটাই আমাদের এক্সট্রা। তাহলে আমরা দেখো আর বাকি এ স্কোয়ার আর এই কিউব যদি না থাকতো তাহলে দেখো এটা আগে এটার মতন এটার সাথে একদম হুবহু মিলে যায়। তাহলে আমরা কি করবো, আমরা সেমভাবে এক্স ইকুয়াল টু এ ট্যান থিতা বসামো, এক্স ইকুয়াল টু এ ট্যান থিতা বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ট্যান থিতা ইকুয়াল টু কি লিখতে পারি, ট্যান ইনভার্স এক্স বাই এ লিখতে পারি। সেমভাবে এদিকে যেমন এক্স ইকুয়াল টু এ সাইন থিতা লিখছি, তারপর সাইন থিতা ইকুয়াল টু কি এক্স বাই এ, থিতা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ, তো এটাও সেম এইভাবেই ট্যান থিতা ইকুয়াল টু কি লিখতে পারতাম এক্স বাই এ, তারপর থিতা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই এ। এবার দেখো এক্স ইকুয়াল টু এ ট্যান থিতা আমরা বসাইতেছি 3 এ স্কোয়ার ইন্টু এক্সের জায়গায় কি বসবে এ ট্যান থিতা মাইনাস এক্স কিউব এ কিউব ট্যান কিউ থিতা বাই এ কিউব মাইনাস 3a এক্সের জায়গায় কি হবে এ ট্যান থিতা, কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে কি হবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিতা হবে। তাহলে এবার দেখো ট্যান ইনভার্স উপরে কি হয় 3 এ কিউব ট্যান থিতা মাইনাস এ কিউব ট্যান কিউব থিতা বাই নিচে হচ্ছে এ কিউব মাইনাস 3a ইন্টু এ স্কোয়ার মানে 3 এ কিউব ট্যান স্কোয়ার থিতা। ঠিক আছে, তাহলে এটাতে আমরা দেখো যে আমরা কি করতে পারি, ট্যান ইনভার্স উপরের লাইনেরটা আমরা এ কিউব কমন নিতে পারি, এ কিউব কমন নিলে থাকবে কি 3 ট্যান থিতা মাইনাস ট্যান কিউ থিতা, আর নিচেরতে আমরা যদি এ কিউব কমন নিই থাকবে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিতা। দেখো তারপরে ট্যান ইনভার্স এ কিউব ক্যান্সেল, থাকবে কি 3 ট্যান থিতা মাইনাস ট্যান কিউ থিতা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিতা। ট্যান ইনভার্স 3 ট্যান থিতা মাইনাস ট্যান কিউ থিতা বাই 1 মাইনাস 3, এটার আমরা লিখতে পারি ট্যান থ্রি থিতা, ট্যান থ্রি থিতার ফর্মুলা এটা। তাহলে ট্যান ইনভার্স ট্যান বা থাকবে 3 থিতা, তাহলে 3 ইন্টু থিতা, থিতার জায়গায় আমরা কি থিতার মান আমরা বের করেছি ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এইটাই হচ্ছে আমরা আনসার। ঠিক আছে, তাহলে 10 অবধি সবটি অঙ্ক হইল। এবার দেখো 11 নম্বর অঙ্ক কি আছে। 11 নম্বর অঙ্ক আছে ট্যান ইনভার্স 2 cos 2 sin ইনভার্স 1/2। তাহলে দেখো ট্যান ইনভার্স মান নির্ণয় করতে গেছে, তাহলে 2 cos 2 sin ইনভার্স 1/2, 1/2 সাইন কত ডিগ্রির মান সাইন π/6, সাইন 60 মান হচ্ছে 1/2, তাহলে আমরা 1/2 জায়গায় সাইন π/6 লিখতে পারি। তারপরে ট্যান ইনভার্স 2 cos, দেখো 2 সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল থাকবো কি শুধু π/6, তাহলে ট্যান ইনভার্স 2 cos এই 2 দিয়ে 6 এর কাটলে 3,
তাহলে এখানে হবে π/3। তাহলে এটা আমরা কি লিখতে পারি, tan ইনভার্স 2 cos π/3। তাহলে cos π/3 ইকুয়াল টু কি, cos π/3 ভ্যালু √3/2, ঠিক আছে। cos π/3 কি √3/2, না সরি ভুল হয়েছে, cos π/3 হচ্ছে 1/2, cos π/3 ভ্যালু হচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে এবার 2 2 কাটাকাটি যাব, তাহলে থাকবে কি tan ইনভার্স শুধু 1 থাকবে। এবার tan ইনভার্স 1 tan কত ডিগ্রি ভ্যালু, tan π/4 ভ্যালু হচ্ছে 1। এবার tan ইনভার্স আর tan কাটাকাটি যে কি থাকবে, শুধু π/4। তাহলে আমার আনসার হচ্ছে শুধু π/4। তারপরে অঙ্ক কি আছে, 12 নম্বর। এটা তো একদম ইজি, cot tan ইনভার্স a প্লাস cot ইনভার্স a, এটা আছে। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা জানি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে π/2, জানি আমরা। তাহলে এখানে কি আছে cot, তাহলে tan ইনভার্স a আর cot ইনভার্স a, এই দুইটার আমরা কি লিখতে পারি, লিখতে পারি না π/2। তাহলে cot π/2 cot 90, তাহলে cot 90 ভ্যালু কত, cot 90 ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা আনসার হচ্ছে এটা তো এক লাইনের শেষ। তারপরে দেখো 13 নম্বর কি আছে, 13 নম্বর tan 1/2 sin ইনভার্স 2x/1 প্লাস x স্কোয়ার প্লাস cos ইনভার্স 1 - y স্কোয়ার বাই 1 প্লাস y স্কোয়ার। তাহলে দেখো আমরা দুইটা সূত্র জানি যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, sin ইনভার্স 2x/1 প্লাস x স্কোয়ার। আবার 2 tan ইনভার্স x ইকুয়াল টু আমরা লিখতে পারি cos ইনভার্স 1 - y স্কোয়ার বাই 1 প্লাস y স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এদিকে cos ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এদিকে এটা যেটা আছে এটাও সেমই জিনিসই আছে, শুধু এক্সের জায়গাতে ওয়াই আছে। তাহলে আমরা এটা ইকুয়াল টু কি লিখতে পারি, 2 tan ইনভার্স ওয়াই লিখতে পারি। এদিকে sin ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, sin ইনভার্স 2x/1 প্লাস এক্স, এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, 2 tan ইনভার্স এক্স লিখতে পারি। তাহলে আমরা এটাই লিখতেছি tan 1/2 sin ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, sin ইনভার্স 2x/1 প্লাস এক্স ইকুয়াল টু লিখতে পারি 2 tan ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স 1 - y স্কোয়ার বাই 1 প্লাস y স্কোয়ার থাকলে আমরা 2 tan ইনভার্স এক্স লিখি, কিন্তু এখানে তো আছে ওয়াই। তাহলে আমরা কি হবে, এখানে 2 tan ইনভার্স ওয়াই হইব, এখানে এক্স আছে তার লিগে এখানে এক্স হয়েছে, এখানে ওয়াই হইলে তাহলে এদিকে ওয়াই হইব। তাহলে এবার দেখো tan 1/2, এদিকে ভিতরে আমাদের 2 কমন যাব, থাকবে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এবার আমরা যখন দেখো tan a2 আর a2 কাটাকাটি যাব, তাহলে থাকবো কি ভিতরে শুধু থাকবো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা আমি আগেও বলেছি কি, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy। তাহলে আবার tan ইনভার্স কাটাকাটি যে কি থাকবে, এক্স প্লাস ওয়াই বাই 1 - xy, ব্যাস এটাই তো আমাদের আনসার। 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক কি আছে, 14 নম্বর অঙ্ক আছে যদি sin ইনভার্স 1/5 প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু 1 হয় তবে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা তাহলে দেওয়া আছে কি sin ইনভার্স 1/5 প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে লাগবো, ঠিক আছে। তাহলে দেখো কি করতেছি, তাহলে দেখো sin ইনভার্স 1/5 প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু, এই সাইনটার আমি যদি এদিকে আনি কি হবে, sin ইনভার্স 1 হইব নি,
সাইন ইনভার্স 1 অর দেখো সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সাইন ইনভার্স 1 মানে কি সাইন ইনভার্স 1 সাইন কত ডিগ্রি পেলো সাইন π/2 সাইন 90 পেলো 1 তাহলে আমরা এটা ইকুয়াল টু কি লিখতে পারি সাইন ইনভার্স সাইন ক্যান্সেল থাকবে শুধু π/2 এদিকে থাকবে সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স এক্স অর তারপরে আমরা কস ইনভার্স এক্সটারে এখানে রাখবো আর π/2 মাইনাস সাইন ইনভার্স এটারে ওইদিকে নিব তাহলে কি হবে সাইন ইনভার্স 1/5 এদিকে সাইন ইনভার্সটা আমি এদিকে আনলাম তাহলে আবার দেখো cos ইনভার্স x ইকুয়াল টু π/2 মানে sin ইনভার্স x ইকুয়াল টু আমরা লিখতে পারি cos ইনভার্স x কারণ এটা ফর্মুলা আমরা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে π/2 তাহলে এখানে কি আছে এখানে π/2 মানে sin ইনভার্স x তাহলে এর থেকে আমরা cos ইনভার্স x ইকুয়াল টু কি লিখতে পারি π/2 মানে sin ইনভার্স x এটা আমি ওইদিকে নিছি তো এটার জায়গাতে আমরা এখন এটা বসাতে পারি তো আমি এটার জায়গাতে এটা বসালাম তাহলে আবার দেখো উভয় দিকেতে cos ইনভার্স ক্যান্সেল থাকবে কি x ইকুয়াল টু 1/5 এটাই তো आंसर আচ্ছা তারপরে 15 নম্বর অঙ্ক কি দিছে কইছে যে tan ইনভার্স x - 1/x - 2 প্লাস tan ইনভার্স x + 1/x + 2 ইকুয়াল টু π/4 হয় তবে x এর মান নির্ণয় করো তাহলে এটা আমরা কিভাবে করব সেম tan ইনভার্স x tan ইনভার্স y এর ফর্মুলা তাহলে কি হবে tan ইনভার্স x plus y by 1 minus xy equal to π/4 और देखो তারপরে আমরা এর উপরে লসাগু করি লসাগু কি হবে x + 2 * x - 2 তাহলে কি হবে x - 1 * x + 2 plus x plus 1 into x minus 2 নিচের লসাগু x plus 2 into x minus 2 হবে তাহলে x plus 2 into x minus 2 minus x minus 1 into x plus 1 equal to এই tan ইনভার্সটা আমি ওইদিকে আনলে কি হবে tan π/4 और দেখো লসাগু এটা আর এটা সেম কাটাকাটি গেল উপরে কি থাকবে x² plus 2x minus x minus 2 এই দুটো আমি ইনটু করলাম তারপরে প্লাস কি হবে এটা ইনটু করলে কি হবে x² - 2x + x - 2 নিচে a + b * a - b a² - b² মাইনাস এদিকে সেম a + b * a - b তাহলে a² - b² তো মাইনাস আগে একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস tan π/4 এর মান হচ্ছে 1 এবার এদিকে কি দেখো এদিকে 2x x x কাটাকাটি যায় তাহলে থাকবে কি উপরে থাকবে 2x² - 4 নিচে থাকবে শুধু -3 ইকুয়াল টু 1 তাহলে এবার আমরা যদি কোণাকুণি গুণ করি কি হবে x2x² - 4 ইকুয়াল টু -3 और 2x² ইকুয়াল টু কি হবে -3 + 4 और 2x² ইকুয়াল টু হবে 1 और x² ইকুয়াল টু 1/2 और x ইকুয়াল টু ±1/√2 তাহলে এটাই আমাদের आंसर তাহলে 15 নম্বর অঙ্ক বুঝা গেছে এবার দেখো 16 নম্বর অঙ্ক কি কইছে 16 নম্বর অঙ্ক কইছে যে sin ইনভার্স sin 2π/3 এখন কিছু কিছু ছেলে মেয়ে এটা দেখে সেরে এমনি লিখে নেব sin ইনভার্স sin বাদ থাকবে 2π/3 কিন্তু এমন লিখলে হইবে না কারণ দেখো আমরা sin ইনভার্সের রেঞ্জ কি আসলো লেখাই দিয়েছিলাম প্রথম যে ভিডিওটা আছে ওটার মধ্যে sin ইনভার্স x এর যে রেঞ্জ
আসিল মাইনাস পাই বাই টু থিটা পাই বাই টু, এটা আসলে সাইন ইনভার্স এক্সের রেঞ্জ। কিন্তু তুমি যখন সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল হয়ে 2π/3 লিখবে, তাহলে কী হবে? 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি, কিন্তু এখানে রেঞ্জ তো -90 ডিগ্রির থেকে +90 ডিগ্রি, কিন্তু তোমারটা তো 120 ডিগ্রি, 90 থেকে অনেক বড় হয়ে যাব। তাহলে কেউ যদি সাইন ইনভার্স সাইন বাদ দিয়ে 2π/3 লেখো, তাহলে এটা আনসার কাটা, এটা হবে না, এটা কিন্তু ভুল। ঠিক আছে, কারণ সাইন ইনভার্স এক্সের রেঞ্জ -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, এটার রেঞ্জটা তো বেশি হয়ে গেছে। তাহলে দেখো এটার আমরা কীভাবে করব, দেখো সাইন ইনভার্স সাইন 2π/3, সাইন 2π/3 মানে সাইন 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি আমরা এমন লিখতে পারি সাইন 2 × 90 - 60 লিখতে পারি। 2 × 90 মানে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে তো 120 ডিগ্রি আসবে। তাহলে দেখো সাইন ইনভার্স সাইন 2 × 90 - 60 মানে সাইন 60। কী করে? 2 × 90 হচ্ছে এই ঘর, এই ঘরের থেকে কিছু একটা মাইনাস করলে আমরা এই ঘরে যাই, তাহলে এটা কিসের ঘর? এটা তো সাইনেরই ঘর, তো সাইনের ঘরে সাইনই আছে, তার লিগে এটার আগে কোনো মাইনাস চিহ্ন হবে না, প্লাস চিহ্ন হবে। আর সাইন 2, এদিকে 2 থাকলে সাইনই থাকবে, আর এটা তো এটা এখানে হবে, তাহলে সাইন 2 × 90 - 60 সাইন 60, সাইন ইনভার্স সাইন বাদ থাকবে 60, 60টা আমরা কি লিখতে পারি π/3, ব্যাস এটাই আনসার। সেমভাবে 17 নম্বর দেখো কি আছে, tan ইনভার্স tan 3π/4, এটাও যদি কেউ লিখে দেয় tan ইনভার্স tan কেটে 3π/4, তাহলে এটারও আনসার ভুল, কারণ tan ইনভার্স এক্স এটার রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2, কিন্তু এদিকে -π/2 আর π/2 ইনক্লুড হতো না, মানে -π/2 ছাড়া তার থেকে যতগুলি আছে তারপরে, আর এদিকেও সেম π/2 আর আগে অবধি যতগুলি আছে এগুলি হবে, শুধু -π/2 আর π/2 ছাড়া এই দুইটা ইন্টারভ্যালের মধ্যে যে মানগুলি আছে ওইগুলি হবে। তাহলে 3π/4 তো অনেক বড়, 3π/4 মানে তো 135 ডিগ্রি, তাহলে tan ইনভার্স tan 135 135 ডিগ্রি হচ্ছে 3π/4, তাহলে এটার আমরা কি লিখতে পারি? tan ইনভার্স দেখো tan 135 ডিগ্রি আমরা কি লিখতে পারি? 2 × 90 লিখতে পারি, মাইনাস 2 × 90 মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রির থেকে আমরা যদি 180 ডিগ্রি থেকে আমরা কত ডিগ্রি মাইনাস করলে 135 আসবে? 45 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রি মাইনাস করে দিই, তাহলে তো আমরা 135 ডিগ্রি আসবে। তাহলে এবার দেখো tan ইনভার্স tan 2 × 90 - 45, আচ্ছা যেহেতু এদিকে 2 মানে সংখ্যাটা জোড় সংখ্যা, তাহলে tanই থাকবে, এইদিকে যে থিতা আছে এটাও থাকবে এদিকে 45। এবার সামনে কি আসবে? সামনে মাইনাস প্লাস, এটা কি এটা দেখতে লাগবে। দেখো 2 × 90 - 45 মানে এই ঘর, সেকেন্ড ঘরটা কিসের ঘর? সাইন আর কোসেকের ঘর, তাহলে সাইন আর কোসেকের ঘর আছে কি tan, তাহলে যেহেতু ঘর হচ্ছে সাইন আর কোসেকের, আয়া বসছে এখানে tan-এ, তাহলে তো এটার ক্ষেত্রে কি হবে? এটা তো tan-এর ঘর না, তার লেগে এটার আগে একটা মাইনাস আসবে। তাহলে আবার দেখো tan ইনভার্স এই মাইনাসের লিগে আমরা tan ইনভার্স আর tanটা বাদ দিতে পারতেছি না, তাহলে এই মাইনাসটার আমরা কি লিখতে পারি? মাইনাসটা আমরা এমনভাবে লিখতে পারি না tan -45 ডিগ্রি, কারণ আমরা কি জানি tan -θ = হচ্ছে -tan θ, তো -tan θ থাকলেও তো আমরা এটা লিখতে পারি tan -θ, তো আমি -tan θ আছে এটা tan -θ লিখতাম। এবার tan ইনভার্স tan বাদ থাকবে -45,
-45 এর আমরা কি লিখতে পারি, -45 মানে হচ্ছে π/4, এটাই হচ্ছে আনসার। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো 18 নম্বর অঙ্ক কি দিছে। 18 নম্বর অঙ্ক আছে tan sin ইনভার্স 3/5 প্লাস cot ইনভার্স 3/2। ঠিক আছে, তাহলে দেখো এদিকে আছে সাইন ইনভার্স, এদিকে আছে কট ইনভার্স। তাহলে আমরা এদিকে সাইন ইনভার্সটা আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব, আর কট ইনভার্সটারও ট্যান ইনভার্সে কনভার্ট করব। তাহলে আমরা কীভাবে কনভার্ট করবো, তাহলে আমরা ফার্স্টে ধরতে লাগবো যে সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু আলফা। ধরি সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু আলফা। তাহলে আর এখান থেকে আমরা কি লিখতে পারি, 3/5 ইকুয়াল টু সাইন আলফা লিখতে পারি। এবার আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, একে পিথাগোরাসের যে ফর্মুলাটা আছে ওইটার থেকে আমরা বাই করলাম। এটা তো আমরা আলফা অ্যাঙ্গেলটা, তাহলে সাইন আলফা ইকুয়াল টু কি, আমরা কি জানি সাইন থিটা ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম, লম্ব বাই অতিভুজ। তো এটাকে তো লম্ব কোনটা, এটা লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা ভূমিটা বের করতে লাগবো। ভূমি বের করার নিয়ম কী আসলে, অতিভুজ স্কোয়ারের থেকে লম্ব স্কোয়ার বিয়োগ। তাহলে কী হবে, 5 স্কোয়ার 25 মাইনাস 9, তাহলে হবে 16 হইব 4। তাহলে আমরা লম্ব 3, অতিভুজ 5, ভূমি 4। তাহলে আবার আমরা কি দরকার, আমরা তো এটারে ট্যান ইনভার্সে নিতে লাগবে। তাহলে এটারে ট্যান ইনভার্সে নিতে গেলে আমরা কি দরকার হবে, তাহলে আমরা ট্যান আলফা বাই করি। তাহলে ট্যান আলফা কি, ট্যান আলফা হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি তো 4, তাহলে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4। আর এখান থেকে আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, ট্যান ইনভার্স 3/4। এবার দেখো ফার্স্টে আমরা আলফা ইকুয়াল টু কি ধরছি, সাইন ইনভার্স, এটার আলফা ধরছি। এখন আলফা ইকুয়াল টু বাড়িয়েছে ট্যান ইনভার্স 3/4। তাহলে আমরা সাইন ইনভার্স 3/4 জায়গায় 3/5 জায়গায় ট্যান ইনভার্স 3/4 লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এবার অঙ্কটা তুলি, কি আছে ট্যান সাইন ইনভার্স 3/5, এটা জায়গায় আমি বসাবো ট্যান ইনভার্স 3/4 প্লাস কট ইনভার্স 3/2। কট ইনভার্স 3/2 আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স 2/3 লিখতে পারি। কারণ আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে কট ইনভার্স 1/x। তাহলে সেমভাবে কট ইনভার্স এক্স 1/x, তো এটার আমরা এটা লিখতে পারি। তো এটার আমি এইভাবে লিখলাম। তাহলে কী হবে ট্যান, এবার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো ট্যান ইনভার্স উপরে লসাগু হবে 12, 4, 9 প্লাস 8, 12 মাইনাস 6। তাহলে ট্যান ইনভার্স 10 ক্যান্সেল থাকবে, 12 কাটা, এদিকে 9 প্লাস 8 কত 17, 9 প্লাস 8 হচ্ছে 17, আর এদিকে 12 মাইনাস 6 মানে 6, এটাই হচ্ছে আনসার। তাহলে নেক্সট অঙ্ক হচ্ছে দেখো নেক্সট অঙ্ক হচ্ছে 19 নাম্বার কি আছে, cos ইনভার্স cos 7π/6, এটার মান কত। ঠিক আছে, cos ইনভার্স cos 7π/6, এটারও সেম আমরা যেভাবে করছি 16 নম্বর এবং 17 নম্বর, এটারও আমরা সেমভাবে করব। ঠিক আছে, এটারও cos ইনভার্স আর cos ক্যান্সেল করে 7π/6 লিখলে কিন্তু আনসার উত্তর হবে না তোমাদের। তাহলে এটারও সেমভাবে করো, cos ইনভার্স cos 7π/6, 7π/6 মানে কত ডিগ্রি, 210 ডিগ্রি। কিন্তু cos ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই, মানে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, কিন্তু এটাও 210 ডিগ্রি, অনেক বড় 180 ডিগ্রি থেকে। তার লিগে দেখো এটার আমরা এভাবে করতে লাগবে, cos 210 ডিগ্রি আমরা কি লিখতে পারি, 2 × 90 প্লাস কি 30 লিখতে পারি। 180 ডিগ্রির লগে 30 ডিগ্রি যোগ করলে 210 ডিগ্রি আসে। তো
তাহলে কস ইনভার্স কস, যেহেতু এদিকে 2 আছে জোড় সংখ্যা, তাহলে কস কসই হবে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি। এবার আমাদের দেখতে লাগবে এটা প্লাসের হবে না মাইনাসের হবে। 2 × 90, এই ঘর রয়েছে 2 × 90, ঠিক আছে, মানে এটা 180 ডিগ্রির ঘর। 2 × 90, এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি। তাহলে 2 × 90 প্লাস 30 মানে এই ঘর। এটা কিসের ঘর? এটা ট্যান আর কটের ঘর, ঠিক আছে। কিন্তু এখানে কি আসে? আছে তো কস। কস আই বসে কার ঘরে? ট্যানের ঘরে আর কটের ঘরে। তাহলে এটার আগে একটা মাইনাস আসবে, ঠিক আছে। তাহলে দেখো কস ইনভার্স, এই মাইনাসটা কীভাবে তুলব? এই মাইনাসটা তুলতে গেলে আমাদের যাইতে হবে কস পাই মাইনাস এখানে যেটা আছে 30, তাহলে কস 30 আমরা কি লিখতে পারি? 30 মানে হচ্ছে π/6, তাহলে কস পাই মাইনাস π/6, তাহলে কস ইনভার্স কস বাদ থাকবে পাই মাইনাস π/6, তাহলে হবে 5π/6। কারণ এই মাইনাসটার লেগে তো আমরা ইনভার্স আর কস বাদ দিতে পারতাম না, তাহলে এই মাইনাসটা উঠাইতে গেলে দেখো কস পাই মাইনাস π/6 লিখতে লাগবে। মানে কস আর কট এই দুইটার ক্ষেত্রে যদি মাইনাসটা আমরা উঠাইতে লাগে সামনের মাইনাসটা, তাহলে কস পাই মাইনাস থিতা করে দিবা, কারণ কস পাই মাইনাস থিতাই মাইনাস কস থিতা, ঠিক আছে। সেম কট পাই মাইনাস থিতা, তাও মাইনাস কট থিতা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এটারও তুলতে পারি। কস আর কট হইব, এবং সেক সেক পাই মাইনাস থিতা মাইনাস সেক থিতা আমরা লিখতে পারি। তাহলে এমন যদি কস কট সেক এই তিনটার আগে যদি এভাবে মাইনাস থাকে, তাহলে আমরা ডাইরেক্ট সেক পাই মাইনাস থিতা কট পাই মাইনাস থিতা কস পাই মাইনাস থিতা লিখতে পারি, ঠিক আছে। তো এখানে আমি পাই মাইনাস থিতা লিখছি, কিন্তু এখানে আমার থিতার জায়গাত কি আছে? থিতার জায়গাত তো 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি মানে π/6। তাহলে এটা হচ্ছে অপশান বি তোমাদের আনসার। তাহলে তারপরে হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক? তারপরে হচ্ছে আমাদের 20 নাম্বার কি আছে দেখো। 20 নাম্বারে আছে sin π/3 মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1/2, এত এর মান কত আমরা বাইর করতে হবে। তাহলে দেখো সাইন π/3 মাইনাস সাইন ইনভার্স মাইনাস হাফ মাইনাস 1/2, 1/2 সাইন কত ডিগ্রি মান? সাইন π/6, ঠিক আছে। তাহলে দেখো সাইন π/3 মাইনাস, এটার ক্ষেত্রে সেম জিনিস, সাইন ইনভার্সের ভিতরে মাইনাস সাইন π/3। তাহলে এই মাইনাসটা উঠাইতে গেলে আমাদের কি করতে লাগবে? সাইন ইনভার্স সাইন মাইনাস π/6, ঠিক আছে। তো আমরা কি তো জানি সাইন মাইনাস থিতা ইকুয়াল টু মাইনাস সাইন থিতা। তো আমার মাইনাস সাইন থিতা আছে, আমি মাইনাসটারে সাইনের ভিতরে এইভাবে নিয়ে নিয়েছি। এবার দেখো সাইন ইনভার্স সাইন ক্যান্সেল, থাকবে কি মাইনাস π/6, তো মাইনাসে মাইনাসে প্লাস π/6। তাহলে সাইনটার ভিতরে যদি আমি লসাগু করি এবার 6 2π প্লাস পাই, তাহলে কি হবে সাইন 3π/6, তাহলে 3 দিয়ে কাটলে 2 থাকবে সাইন π/2, সাইন π/2 এর ভ্যালু কত? 1। তাহলে 1 আমরা কত অপশনের লগে মিলে? অপশন নাম্বার ডি। আর লাস্ট অঙ্ক এই অনুশীলনীর কি আছে? tan ইনভার্স √3 মাইনাস কট ইনভার্স মাইনাস √3 হচ্ছে এর মান কত? তাহলে দেখো tan ইনভার্স √3 মাইনাস কট ইনভার্স মাইনাস √3, তাহলে দাও কট ইনভার্স মাইনাস √3 আমরা কি লিখতে পারি? কট ইনভার্স মাইনাস √3 আমরা লিখতে পারি পাই মাইনাস কট ইনভার্স √3, এটাও ফর্মুলা আছে।
কট ইনভার্স মাইনাস থিতা ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই মাইনাস কট ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু থাকলে পাই মাইনাস কট ইনভার্স এক্স লিখতে পারি আমরা। ঠিক আছে, এটাও ফর্মুলা আছে, বইয়ে দেখে নেবে তোমরা ফর্মুলাগুলি। তাহলে এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে ফর্মুলা। এই দেখো কট ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু কি পাই মাইনাস কট ইনভার্স এক্স। সেমভাবে সবটি সেক ইনভার্স মাইনাস এক্স পাই মাইনাস সেক ইনভার্স, কস ইনভার্স মাইনাস এক্স পাই মাইনাস কস ইনভার্স। আর সাইন ইনভার্স সাইন ট্যান কোসেক এটির ক্ষেত্রে শুধু মাইনাস সামনে আসে, আর এটির ক্ষেত্রে পাই মাইনাস হয়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে কট ইনভার্স মাইনাস এক্সের জায়গায় আমরা পাই মাইনাস এটা লিখছি। এবার দেখো কি আছে, ট্যান ইনভার্স রুট থ্রি মাইনাস দিয়ে আমি গুণ দিতেছি, মাইনাস পাই মাইনাসে প্লাস কট ইনভার্স রুট থ্রি। এবার দেখো ট্যান ইনভার্স রুট থ্রি প্লাস কট ইনভার্স রুট থ্রি মাইনাস পাই, আমি এটার সাথে এনে রেখেছি। এবার ট্যান ইনভার্স রুট থ্রি আর কট ইনভার্স রুট থ্রি এটার মান তো আমরা জানি পাই বাই টু মাইনাস পাই, এটাও সূত্র। দেখো বইয়ের বিনতে কী আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। তো এদিকেও তো সেম, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু কি পাই বাই টু। তাহলে আবার এটাতে এটা বিয়োগ করলে কি মাইনাস পাই বাই টু। তাহলে অপশন নাম্বার কত, মাইনাস পাই বাই টু। তাহলে অপশন নাম্বার হবে বি তোমাদের আনসারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে এতটুকুই। আর যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।